আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইজি ডিজাইন অফ মেকানিক্যাল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বরাবরের মতো আমি আছি আনসার উল্লাহ তানভীর। সম্পূর্ণ ভিডিও জুড়ে আজকে আপনাদেরকে নতুন আরেকটা 2D ড্রয়িং অঙ্কন করে দেখাবো। এই ড্রয়িংটা কীভাবে সহজে অঙ্কন করতে হয় সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমরা অটোক্যাড ওপেন করব, দেন আমাদের দেখার সুবিধার্থে আমি একটু লাইনটা বড় করে নিলাম, লাইনের হাইটটা একটু বাড়াই নিলাম, দেন ড্রয়িংটাও কাছাকাছি রাখলাম। আমরা এখানে ড্রয়িংয়ে দেখতেই পাচ্ছি শুধু একটা লিনিয়ার মাপ দিল তারা, আর সবগুলো বৃত্তের সাহায্যে আমরা ড্রয়িংটা অঙ্কন করব। প্রথমে আমরা একটা লাইন নিব, লাইন নেওয়ার পর সেই লাইনটা আমরা কত নিব, আমরা এখানে দেখতে পাচ্ছি ড্রয়িংয়ে 64.183। তাহলে আমরা প্রথমে লাইনটা সোজা করে নিলাম F8 দিয়ে। লাইনটা সোজা করার পর মান দিলাম 64.183 দিয়ে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর দেন ইএসসি দিলাম। এরপর আমরা সার্কেল নিলাম। সার্কেল নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এই জায়গা থেকে এই বিন্দু থেকে সে দুইটা বৃত্ত আছে, একটা 8 রেডিয়াসের, একটা 25 রেডিয়াসের। এই বিন্দুটা থেকে তাহলে আমরা দুইটা বৃত্ত অঙ্কন করে দেবো। একটা হচ্ছে 25 রেডিয়াস, 25 দিয়ে এন্টার দিব, দেন আবার এন্টার দিয়ে আবার 8 রেডিয়াসের একটা অঙ্কন করবো, তাহলে 8 দিয়ে এন্টার দিব। এরপর আবার এই বিন্দুতে, ডান পাশের বিন্দুতে আরো দুইটা বৃত্ত হলো, একটা 10 রেডিয়াসের বৃত্ত হলো, একটা হচ্ছে 6 রেডিয়াসের বৃত্ত হলো। তাহলে আমরা সার্কেল নিলাম। সার্কেল নেওয়ার পর দেন একটা 6 রেডিয়াসের অঙ্কন করলাম, দেন আরেকটা অঙ্কন করার জন্য এন্টার দিয়ে আবার আরেকটা অঙ্কন করলাম কত রেডিয়াসে, 10 রেডিয়াস। আমরা ড্রয়িংয়ে দেখতে পাচ্ছি এটা 10 রেডিয়াস, এটা 6 রেডিয়াস, দেন অঙ্কন করে দিলাম। দেন দুইটা কাজ আমাদের শেষ হলো। এবার আমরা এখানে দেখতেছি রেডিয়াস 72.183 একটা বৃত্ত আছে, দেন আরেকটা বৃত্ত আছে হচ্ছে 56.183। তাহলে দুইটা বৃত্ত আছে, যে দুইটা বৃত্ত এই বৃত্তটার পাশ দিয়েই যাবে। তাহলে সেই বৃত্তগুলো আমরা এই বিন্দু থেকে অঙ্কন করব। অবশ্যই এই বিন্দু থেকে অঙ্কন হবে। এই বিন্দু থেকে অঙ্কন হলে তাহলে আমরা কি দিব, প্রথমে বৃত্তটা ক্লিক করার পর এই বিন্দুতে মান দিয়ে দিব 72.183 দিয়ে এন্টার দিলাম। এরপর দেখতেই পাচ্ছেন আপনারা এই বিদ্যুৎ সে টাচ করলো, এই বিদ্যুতে এসে টাচ করলো, দেন আবার আরেকটা অঙ্কন করলে বৃত্ত, দেন আরেক এই লাইনে এসে টাচ করবে। তাহলে আমরা এই বিন্দু থেকে আরেকটা বৃত্ত অঙ্কন করবো, সেটা হচ্ছে 56.183 দিয়ে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমরা দেখতেই পাচ্ছেন এই জিনিসটা আমাদের অঙ্কন করে ফেললাম, এই দুইটা বৃত্ত। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, এরপর আমাদের কি করতে হবে, ড্রতে যাইতে হবে। এরপর আমাদের এই জায়গায় একটা বৃত্ত আছে, 5 রেডিয়াস, আর এই জায়গায় একটা বৃত্ত আছে 10 রেডিয়াস। এই দুইটা অঙ্কন করার জন্য তাহলে আমাদেরকে কিসে যাইতে হবে, ড্রতে যাইতে হবে। ড্রতে যাওয়ার পর সার্কেলে যাইতে হবে। সার্কেলে গিয়ে 10 রেডিয়াস, যেহেতু কোনো বৃত্তের কেন্দ্রবিন্দু আমরা পাই নাই, তাহলে আমরা 10 রেডিয়াসের সাহায্যে অঙ্কন করে দুই পাশে টেনজেন্ট ক্লিক করে রেডিয়াসের মান দিয়ে দিব। তাহলে নিলাম 10 রেডিয়াস, দেন এই জায়গায় একটা ক্লিক করলাম, দেন এই জায়গায় আরেকটা ক্লিক করলাম, তাহলে মানটা হবে কত, 5 দিয়ে এন্টার দিলাম। দেন বৃত্তটা হয়ে গেল। এরপর এই জায়গার বৃত্তটা অঙ্কন করার জন্য আবার ড্রতে গিয়ে সার্কেলে গিয়ে 10 রেডিয়াসে গিয়ে এই জায়গায় একটা ক্লিক করব, ডিপেন্ড টেনজেন্ট আসা অব্দি দেখবো, ক্লিক করে দিব। দেন এ লাইনে একটা ক্লিক করব, যে লাইনটা 64 নিয়েছিলাম আমরা, 64.183, এই বিন্দুতে আরেকটা ক্লিক করব। দেন আবার মানটা দিয়ে দিব 10 রেডিয়াসের বৃত্ত হবে এখানে, তাহলে 10 দিলে এন্টার দিলাম, দেন বৃত্তটা হয়ে গেল। এরপর আমরা কি করব, বাড়তি অংশটুকু প্রথমে ট্রিম করে দিব।
বাড়তি অংশগুলো ট্রিম করার জন্য ট্রিম ক্লিক করব, ট্রিম ক্লিক করে কিবোর্ডে এন্টার দিব। এন্টার দেওয়ার পর দেন ক্লিক 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 এরপর ট্রিম করা শেষ হয়ে গেলে আমরা কি করব, লাইন নিব। লাইন নেওয়ার পর এই বিন্দুতে এসে দেন নিচে নামবো। নিচে নামে এখানে দেখতে পাচ্ছি আমরা এন্ড পয়েন্ট ইন্টারসেকশনে ক্লিক করার পর দেন এফেক্ট তুলে দিব বাঁকা হওয়ার জন্য। এবার বাঁকা যাচ্ছে। তারপর আমরা এই বিন্দুতে গিয়ে তো কোনো বিন্দু পাচ্ছি না, যে বিন্দুতে আমরা ক্লিক করে দিব। তাহলে পাওয়ার জন্য আমাদেরকে আগেই শিখেছিলাম ট্যানজেন্ট ক্লিক করতে হবে। তাহলে ট্যানজেন্ট ক্লিক করার জন্য মাউসের রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর স্ন্যাপ ওভাররাইটসে ক্লিক, মাউস পয়েন্ট রাখার পর দেন এখানে দেখতে পাচ্ছি ট্যানজেন্টে ক্লিক করব। দেন এই বিন্দুতে আনার পর দেখতেছি আমরা ট্যানজেন্ট আসতেছে, দেন ট্যানজেন্টে ক্লিক করে দিব। দেন ক্লিক করার পর কিবোর্ডে এন্টার দিব। দেন এই পাশেও আমরা সেমটা করে দিব। লাইন নিলাম, লাইন নেওয়ার পর আমরা দেখতেই পাচ্ছেন এই জায়গা থেকে। তাহলে এন্ড পয়েন্ট ইন্টারসেকশনে ক্লিক করার পর দেন এই বিন্দুতে এসে মাউসের রাইট ক্লিক করার পর স্ন্যাপ ওভাররাইটস, দেন ট্যানজেন্ট ক্লিক করার পর দেন আমরা দেখতেই পাচ্ছি ট্যানজেন্ট চলে আসছে। দেন ট্যানজেন্টে ক্লিক করে দিব। ক্লিক করার পর কিবোর্ডে এন্টার দিব। এন্টার দেওয়ার পর আমাদের সম্পূর্ণ ড্রয়িংটা অঙ্কন হয়ে গেল। দেন বাকি অংশটুকু আমরা ট্রিম করে কেটে দিব। ট্রিম দিয়ে কিবোর্ডে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর খুব সহজে আমরা সব বাড়তি অংশগুলো ট্রিম করে দিব। যেগুলো ট্রিম ছাড়া এগুলো ডিলিট করে দিব আমরা। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সহজে আমরা ড্রয়িংটা অঙ্কন করে ফেললাম। আপনারা অবশ্যই বাসায় বসে প্র্যাকটিস করবেন এবং না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।